চ্যাপ্টার 2 মেট্রিক টেন্সরের ধরো সেকেন্ড পার্ট, পেজ 121। পেজ হচ্ছে 121, 121। তো এখান থেকে একটা বড় প্রশ্ন, এই অংশটা থেকে একটা বড় আর একটা ছোট প্রশ্ন থাকবে। ছোট প্রশ্ন থাকবে। ওকে, তাহলে প্রথম টপিকটা হচ্ছে ক্রিস্টোফেল প্রতীক কত প্রকার। ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকারের ক্রিস্টোফেলের প্রতীক, আর একটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ক্রিস্টো ক্রিস্টোফেলের প্রতীক। তাহলে প্রথম প্রকার ক্রিস্টোফেলের প্রতীককে সাধারণত আমরা এইভাবে লিখবো: পি কিউ কমা আর থার্ড ব্র্যাকেট দিব। এটাকে বলা হয় প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক। এবং অনেক সময় এটা কি হবে, অনেক সময় এটা আরটা সামনে থাকবে, পি এবং কিউ পেছনে থাকতে পারে, একই জিনিস। অথবা এটাকে এইভাবে লেখা হয়, এই চিহ্নটা দিলাম, এটা হচ্ছে গামা, গামা পি কিউ। এটা দ্বারাও ক্রিস্টোফেল প্রতীক প্রথম প্রকারটা বোঝায়। তাহলে এই যে ক্রিস্টোফেল প্রতীকের প্রথম অংশটা কিভাবে লেখার নিয়ম কি, ধরো আমার কাছে যদি পি কিউ আর এইভাবে যদি থাকে, পি কিউ আর, তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিব ক্রিস্টোফেল প্রতীক। এবং লেখার নিয়ম হচ্ছে হাফ ইনটু ডেল জি পি আর ডিএক্স কিউ প্লাস ডেল জি কিউ আর ডেল এক্স টু দি পাওয়ার পি মাইনাস ডেল জি পি কিউ ডেল এক্স আর। এটাই হচ্ছে ক্রিস্টোফেল প্রতীকের প্রথম নম্বর। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখো, জিপি কিউ মানে কি বুঝায়? জিপি কিউটা কি বলতো? জিপি কিউটা দ্বারা কি মেট্রিক বুঝায়? হ্যাঁ, মেট্রিক টেন্সর মেট্রিক এটা দ্বারা টেন্সর এটা দ্বারা বোঝায় মেট্রিক টেন্সর। ওকে, এটা দ্বারা বোঝায় মেট্রিক টেন্সর। তাহলে এখন আমার কাছে যদি ক্রিস্টোফেল প্রতীকের পি কিউ কমা আর যদি দেয়া থাকে, তাহলে আমার কাছে তিন ধরনের মেট্রিক টেন্সর হবে। একটা হচ্ছে, ধরো আমার কাছে পি কিউ আর যদি থাকে, তাহলে তিন ধরনের মেট্রিক টেন্সরের ডিফারেন্সিয়েশন হবে। প্রথমটা হবে এই যে পি এবং আর, পি আর। তাহলে বাকি থাকলো কে? কিউ। যে বাকি থাকবে তার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হবে ডেল এক্স কিউব। ওকে, প্লাস এরপরে আমি নিব ডেল জি। এখন পি কিউ নিলাম, বাকি থাকলো কি এখন? পি এর সাথে আর কে নিয়েছি, এখন কিউ এর সাথে আর কে নিলে কত হবে? কিউ আর হবে। তখন বাকি থাকবে কে? পি মাইনাস ডেল। এখন পি আর পি কিউ নিয়েছি, এখন প্রথম দুইটা যদি নেই, জিপি কিউ ডেল এক্স আর, এইভাবে আসবে। এটাই হচ্ছে ম্যাট্রিক। তোমার কাছে যে ম্যাট্রিক টেন্সর গুলো থাকবে তাদের যে কোনো দুইটা আমরা নিব, কি কি পাবো? আমরা পি কিউ আর এর জন্য ম্যাট্রিক টেন্সর পাবো জি পি আর, আর একটা পাবো জি কিউ আর, আর একটা পাবো জি পি কিউ। এখন বাকি যে থাকবে সেটা দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ হবে। ঠিক আছে, এই অংশটাকে হচ্ছে ক্রিস্টোফেল প্রতীকের প্রথম প্রকার বলা হয়ে থাকে। ওকে, নাকি আবার বলা লাগবে? আমি কি আবার বলবো না লাগবে না? না স্যার, লাগবে না। ওকে, এখন দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেল প্রতীক, এটা লেখা হবে এস পি কিউ, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকবে। এটা দ্বারা বোঝায়। আচ্ছা, এর আগে এটা কি বলতো, জিপি কিউ যদি উপরে থাকে তখন তাকে কি টেন্সর বলা হবে? মেট্রিক টেন্সর দ্বিতীয় হ্যাঁ, মেট্রিক টেন্সর
এটা দ্বিতীয় মেট্রিক টেন্সর। দ্বিতীয় মেট্রিক টেন্সর বা রিসিপ্রোকাল টেন্সর। রেসিপ্রোকাল রেসিপ্রোকাল টেন্সর টেন্সর। আর নিচে যখন থাকবে তখন কি হবে? অনলি ফার্স্ট কাইন্ড অফ মেট্রিক টেন্সর অথবা প্রথম মেট্রিক টেন্সর, ঠিক আছে? তাহলে আমার কাছে কি হবে? আমার কাছে এস পি কিউ যদি এরকম লেখা থাকে ব্র্যাকেট দিয়ে, তাহলে আমার কাছে একটা রেসিপ্রোকাল মেট্রিক টেন্সর থাকবে যেটার আর এস হবে। অর্থাৎ এই এসটা এখানে গিয়ে বসবে আর নতুন একটা উপাদান আসবে, চলক আসবে, ডামি চলক আসবে আর, ঠিক আছে? এবং বাকি যারা থাকবে, এই নিচে যারা আছে, নিচে কে কে আছে, পি কিউ চলক আছে, তাদেরকে আমরা ক্রিস্টোফাল প্রতীকের প্রথম যে অংশটার জন্য বসাবো, আর দামি চলক যেটা ছিল সেটাকে আমরা এখানে বসাই দিব। এটা হচ্ছে ক্রিস্টোফাল প্রতীকের দ্বিতীয় প্রকার, এটাকে বলা হয় ক্রিস্টোফাল প্রতীকের দ্বিতীয় প্রকার। তাহলে দ্বিতীয় প্রকার লেখার নিয়ম কি? তোমার কাছে এস পি কিউ এরকম, এস কে উপরে রাখবো আর পি কিউ কে নিচে রাখবো সমান। আমাকে একটা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স জি নিতে হবে। জি এর এখানে কি নিব? রেসিপ্রোকাল হইলে পাওয়ারটা থাকবে উপরে, ঠিক আছে? এটা কোন ধরনের? এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের মতো ম্যাট্রিক টেন্সর হবে, যে এখানে কি হবে? আমার একটা, এই যে উপরে যে চলকটা ছিল সেটা বসবে, এস বসবে, এবং নতুন একটা চলক নিয়ে আসলাম, আর দিলাম। তাহলে আর হচ্ছে ডামি চলক। এটা দেওয়ার পরে আমি থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে পি কিউ যেটা ছিল সেটাকে বসাবো, কমা দিয়ে আর দিব। অর্থাৎ আমি কি করলাম? ক্রিস্টোফেল প্রতীকের প্রথম অংশ আকারে লিখলাম, আর সাথে আমি একটা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স গুণ দিলাম। এই দুইটার মিলিত ফলই হচ্ছে ক্রিস্টোফেল প্রতীকের সেকেন্ড প্রকার। এটা হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফেল সিম্বলস। আমি কি আবার বলবো না ক্লিয়ার? ফার্স্ট ক্লিয়ার কাইন্ড স্যার। এবং সেকেন্ড। এখন দেখো আমরা তাহলে কি কি পাচ্ছি? স্যার একটা আমরা প্রশ্ন পাচ্ছি, ছিল। জি জি জি, স্যার হাফটা বলো। আমি বুঝি নাই, একটু লেটে ঢুকছিলাম। হাফটা ওই আমাদের কি করার সময় নিয়ে আসা হবে, ঠিক আছে? হাফটা তো ওই যে, এই যে আমার যখন ফার্স্ট কাইন্ড যখন করা হয় তখন তার সাথে কি আছে? হাফ আছে না? এই দেখো, এটা কি ফার্স্ট কাইন্ড না? এটা হচ্ছে ক্রিস্টোফেল প্রতীকের প্রথম প্রকার। এখন এটাকে যদি আমি ওই যে এটার সাহায্যে ভাঙি তাহলে কি আসবে? হাফ ইন্টু কত আসবে? এই পুরাটা আসবে না? সেটা এখানে বসাচ্ছি। আর বুঝছি স্যার, বুঝছি। রেসিপ্রোকাল যে টেন্সর সেটা তো এখানে আছেই। আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার ঠিক না? আছে স্যার। জি স্যার, ওকে। বুঝছি এখন স্যার। আমরা যখন ক্রিস্টোফেল প্রতীকের প্রথম প্রকার যখন পড়ি তখন সংজ্ঞাটাই আমি কি বলেছিলাম? সংজ্ঞাটাই আমি বলেছিলাম এইভাবে, দেখো সংজ্ঞাটা যখন আমি পড়ি তখন আমি বলছিলাম কি? আমি বলছি থার্ড ব্র্যাকেট দিয়ে পি কিউ আর দিব, অথবা আর কমা পি কিউ দিব। অর্থাৎ পি কিউ সামনে থাকতে পারে আর পিছনে থাকতে পারে, আমি অথবা দিয়ে লিখছিলাম না? তাহলে আমরা এখন দেখাবো যে এই দুইটা জিনিস একই। অর্থাৎ আমার কাছে পি কিউ কমা আর যে জিনিস, আচ্ছা, আর এই যে পি কে, এই যে কিউ কে সামনে দিয়া পি কে পিছনে দিয়া কিউ পি আর একই জিনিস, এটা আমরা এখন প্রমাণ করব। ওকে। তাহলে আমরা ক্রিস্টোফেল প্রতীকের প্রথম প্রকার থেকে আমরা জানি কি? আমরা যদি এইভাবে লিখি, প্রথম প্রকার পি কিউ কমা আর যদি দেই, এটাকে যদি আমরা ক্রিস্টোফেল প্রতীককে যদি আমি সংজ্ঞা আকারে যদি বিস্তৃতি করি তাহলে প্রথমে হবে হাফ, তারপরে কি হবে? ডেল জি পি আর, তাহলে বাকি থাকতেছে কে? কিউ, ডেল এক্স কিউ প্লাস ডেল জি কিউ আর ডেল এক্স টু দি পাওয়ার পি মাইনাস ডেল জি পি কিউ ডেল এক্স এর পাওয়ার আর। এটা লেখা যাবে নাকি যাবে না সংজ্ঞা অনুসারে? লেখা যায় নাকি যায় না? জয় স্যার। ওকে, এখন আমি কি করলাম? এই পুরা রাশিটাই আমি, এই যে দ্বিতীয় যে রাশিটা সেটাকে আমি প্রথমে নিয়ে আসলাম, প্রথম রাশিটাকে দ্বিতীয় আকারে এই যে লাইনে লিখলাম।
কারো কোনো আপত্তি আছে কি? কারণ যুগের জন্য যে দুইটা রাশি আছে তাদেরকে সামনে পিছনে নিলে মানের কোনো পরিবর্তন হয় না। এতটুকু লেখা যাবে কিনা সেটা দেখো। যাবে? আমি পি আর ছিল, আমি এই যে পি আর এর বদলে ডেল জি কিউ আর ডেল এক্স পি এটাকে সামনে নিয়ে আসলাম, এবং সেকেন্ড টার্মটাকে প্রথমে নিয়ে আসলাম, প্রথম টার্মটাকে সেকেন্ডে নিয়ে নিলাম। ক্লিয়ার নাকি ক্লিয়ার? এখন আমরা এই যে এটা ম্যাট্রিক টেন্সর পি কিউ, এটা হচ্ছে প্রতিসম টেন্সর, তাইলে পি কিউ কে কিউ পি আকারে লেখা যায় নাকি যায় না? যেহেতু তারা প্রতিসম, তাইলে জি পি কিউ কে আমরা জি কিউ পি লিখতে পারি কিনা? তাহলে এই যে জি পি কিউ কে আমরা তৃতীয় লাইনে জি কিউ পি আকারে লেখলাম। লেখা যাবে নাকি যাবে না? যাবে? যাবে। জি স্যার। তাহলে এখন দেখো এই পুরা রাশিটা প্রথমটা সমান, কিন্তু প্রথমটা শুরু হয়েছে পি দিয়ে আর এটা শুরু হয়েছে কিউ দিয়ে। তাহলে আমরা কিউ পি আর বলতে পারি কিনা? পারি। যখন জি পি স্যার। কিউ আর ছিল তখন পি আর কিউ আর পি কিউ, এখন কিউ আর পি আর কিউ পি থাকলে কিউ পি আর আকারে লেখা যায় কিনা? এখানে পি প্রথম পজিশন এবং মাইনাসের এখানে পি প্রথম পজিশনে থাকার কারণে পি কে আমি প্রথম পজিশনে রেখেছিলাম। এখন দেখো এই রাশিটাই এসে কিউ প্রথম পজিশনে, পি কিউ এর কিউ প্রথম পজিশনে আছে, তাহলে আমি কিউ কে ফার্স্ট পজিশনে লিখে পি কে সেকেন্ড পজিশনে লিখে আর কে থার্ড পজিশনে আমি দিতে পারি। ঠিক আছে? তাহলে আমি কি প্রমাণ করতে পারলাম? আমি ক্রিস্টোফেল প্রতীক পি কিউ আর সমান ক্রিস্টোফেল প্রতীক কিউ পি আর লিখতে পারি নাকি পারি না? পারি। জি স্যার। ওকে, তাহলে আমরা এক নম্বরটা শেষ করলাম। এখন দুই নম্বরটা সেম একই রকম, কারণ আমার কাছে সেকেন্ড টাইপ অফ ক্রিস্টোফেল সিম্বল এস পি কিউ, এটা সমান আমরা এস কিউ পি আকারে লিখতে পারি। এটা আমরা প্রমাণ করবো এখন। তাহলে আমরা শুরু করবো এইভাবে। দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা অনুসারে আমরা জানি এস পি কিউ সমান কি হবে? আমরা কি দিব? এস পি কিউ সেকেন্ড টাইপের যখন লিখবো তখন কি হবে? একটা অ্যাসোসিয়েট টেন্সর বা রেসিপ্রোকাল টেন্সর আসবে, যার র্যাঙ্ক হবে 2, একটা ডামি চলক থাকবে আর একটা থাকবে এই যে উপরে যে চলকটা ছিল এস, সেখানে বসবে আর এস, এবং ফার্স্ট কাইন্ড নিয়ে আসবো কি? নিচের দুইটা বসাবো পি কিউ কমা আর। এটা আমরা জানি কিনা? এটা আমরা জানি কিনা? জানি নাকি জানি না? জি স্যার। এখন দেখো, একটু আগে আমরা প্রমাণ করেছি কি? একটু আগে প্রমাণ করেছি আমরা পি কিউ কমা আর কে কিউ পি কমা আর আকারে প্রকাশ করা যায় নাকি যায় না? যায়। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি কিনা? এটা তো অলরেডি প্রমাণ একটু আগে আমরা দেখিয়েছি, এক নম্বর প্রমাণ করার সময় এই অংশগুলো দেখিয়েছিলাম না? জি তাহলে স্যার। আমরা এইভাবে লিখতে পারি। এখন এটাকে যদি আমি ক্রিস্টোফেল সিম্বলের সেকেন্ড কাইন্ড আকারে যদি লিখি, তাহলে আমি কি দিব? এখানকার এস বসবে, ডামি চলক আর এবং আর বাদ যাবে, থাকবে কে? নিচে থাকবে কিউ পি। তাহলে আমার শুরু হয়েছিল এস উপরে, পি কিউ নিচে দিয়ে ক্রিস্টোফার সিম্বলের সেকেন্ড কাইন্ড ছিল, এখন সেম ওইটা এস উপরে দিয়ে নিচে হয়েছে কিউপি। তাহলে আমরা ক্রিস্টোফার সিম্বলের সেকেন্ড টাইপে এস পি কিউ কে এস কিউপি আকারে প্রকাশ করতে পারি কিনা? দুই নাম্বার প্রমাণ করতে পেরেছি কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা তিন নাম্বার প্রমাণটা, এই প্রমাণগুলো খুব ছোট ছোট কিন্তু বড় অঙ্ক করার সময় এগুলো কাজে লাগবে। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে আমাকে পি কিউ আর, এটা হচ্ছে কি
ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, এখান থেকে আমরা জি আর এস ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড এটা প্রমাণ করার জন্য বলছে। তো আমরা সেকেন্ড কাইন্ড দিয়ে শুরু করি, এই যে সেকেন্ড কাইন্ডের যে অংশটা আছে সেটা দিয়ে শুরু করি। তাহলে আমরা জানি এস পি কিউ, এটা যদি সেকেন্ড কাইন্ড হয়, এটা ভাঙার নিয়ম কি? জি এর পাওয়ার আর এস হবে এবং পি কিউ আর, এইভাবে লেখা যায় নাকি যায় না? জি স্যার। আচ্ছা, আমরা এটা এখানে একটা কাজ করি, যেহেতু আমার আরএস আছে, আরএস না দিয়ে আমি আরেকটা অংশ নেই, আমি যেমন ধরো এখানে দিলাম এইভাবে, আমি এখানে এস তো বসবেই, এস ছাড়া নতুন ডামি চলক যদি আমি এম নেই, এখানে জানিব ফার্স্ট কাইন্ডে সেইটাই বসাতে হবে, এটা আমাদের নিয়ম, জানা আছে কিনা? এটা জানা আছে কিনা? ক্রিস্টোফার সিম্বলের সেকেন্ড কাইন্ডের নিয়ম সংজ্ঞা অনুসারে এটা জানা আছে কিনা? আমি যে ডামি চলকটা এখানে বসাবো, এই যে রিসিপ্রোকাল টেন্সরে, তার একটা চলক এখানে এম ফার্স্ট কাইন্ডে গিয়ে বসবে, সেটা জানা আছে কিনা? এখন আমি জি স্যার। আমি এখন কি করলাম, দেখো আমার প্রশ্নে কি চাইছে, প্রশ্নে এস পি কিউ এর সাথে আমার একটা মেট্রিক টেন্সর কত গুণ দিতে বলছে আর এস। তাহলে আমি এই যে প্রথম অংশের যে সেকেন্ড কাইন্ড আছে তার সাথে আমি একটা মেট্রিক টেন্সর জি আর এস গুণ দিলাম, তাইলে এস পি কিউ এইভাবে আসবে, আর এখানে জি আর এস আসবে, জি এস এম পি কিউ এম, লেখা যাবে নাকি যাবে না? এটা ক্লিয়ার কিনা দেখো। উভয় দিকে আমি কি গুণ দিলাম? জি আর এস গুণ দিলাম। জি আর এস গুণ দিলে এই সিচুয়েশনটা আসে কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এই সিচুয়েশনটা আসার পরে এখন খেয়াল করো, এই দুইটা, একটা ম্যাট্রিক আর একটা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স, এদের মধ্যে চলক কোনটা কোনটা সমান? এস এবং এস সমান। তাহলে অন্তঃগুণন প্রক্রিয়ায় এস এবং এস বাদ দিলে বাকি থাকবে কে? এম এবং আর। তাহলে কে কে থাকতেছে? ক্রোনেকার ডেল্টা এম, ক্রোনেকার ডেল্টা আর, আর এখানে হবে পি কিউ এম। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। এটা কি করা হয়েছে? এটা করা হয়েছে ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট করা হয়েছে। ওকে, তাহলে ইনার প্রোডাক্ট হলে সংকুচন করা হয়েছে এস এবং এস সমান, উপরে নিচে সমান যে চলকগুলো আছে সেটা বাদ দিলে থাকতেছে কি এম এবং আর, এদেরকে ক্রোনেকার ডেল্টা আকারে প্রকাশ করতে পারি। এখন ক্রোনেকার ডেল্টার মান এম এবং আর, ক্রোনেকার ডেল্টা এম আর এর মান কত কত? ওয়ান হতে পারে, জিরো হতে পারে। ওয়ান কখন হবে? যখন এম এবং আর সমান। আর জিরো হবে কখন? যখন তারা সমান নয়। তাহলে জিরো তো নিয়ে লাভ নাই, জিরো হলে তো পুরোটাই জিরো হচ্ছে, আমি সমান ধরি, সমান ধরলে এখানে মান কত হবে? ওয়ান আসবে। তাহলে পি কিউ, এখানে এম এর বদলে এখন কত বসাবো? কারণ ওয়ান ধরার জন্য আট স্যার। আর ধরতে হবে, তাহলে এখানে দিব আর। আর এই পাশে কত থাকবে? জি আর এস, থার্ড ব্র্যাকেট, ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, এস পি কিউ। এখন আমার প্রমাণটা চলে আসছে কিনা আমাকে বলো। আমার ডান দিকটা আগে লিখবো, পি কিউ কমা আর, ক্রিস্টোফার সিম্বলের ফার্স্ট কাইন্ড সমান জি আর এস, মেট্রিক টেন্সর জি আর এস ইন্টু ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড এস পি কিউ। বলা যায় নাকি যায় না? তাহলে এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড কাইন্ডের মধ্যে সম্পর্ক কার মাধ্যমে? মেট্রিক টেন্সরের মাধ্যমে। বুঝছি না বুঝি নাই? বুঝছি না আবার বলবো? বুঝছি স্যার। ওকে, 3 নাম্বার হয়েছে। এখন আসো 4 নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা বড় প্রমাণে গিয়ে এই অংশটা লাগবে, সেজন্য এটা মনে রাখবা এবং ছোট প্রশ্ন হিসেবে ওইটা থাকে। তাহলে এখন দেখো, আমাকে বলছে যে ডেল জি পি কিউ ডেল এক্স টু দি পাওয়ার এম, অর্থাৎ আমার কাছে একটা মেট্রিক টেন্সর পি কিউ আছে, তাকে আমি এক্স এর সাপেক্ষে
এম সংখ্যক বার পার্শিয়াল ডেরিভেটিভ করি, যে মানটা পাবো সেটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল পিএম কমা কিউ প্লাস কিউএম কমা পি। ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড কাইন্ডের যোগফল এত এর সমান, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি ডান দিকের যে অংশ দুইটা আছে সেইখান থেকে শুরু করি। তাহলে আমরা লিখবো এইভাবে: প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা হতে আমরা জানি পি এম কমা কিউ, পি এম কমা কিউ, পি এম কমা কিউ। এটা হচ্ছে কি ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। লেখার নিয়ম কি? হাফ থাকবে, তারপরে কি হবে? ডেল এক্স এম হবে, যেখানে কি হবে ডেল জি পি কিউ প্লাস ডেল জি কত হবে এম কিউ ডেল এক্স পি মাইনাস ডেল জি পি এম ডেল এক্স কিউ। এই লাইনটা ক্লিয়ার কিনা? সমীকরণ এক ক্লিয়ার কিনা আমাকে বলো, সমীকরণ এক ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন সমীকরণ দুইয়ে কে আছে? কিউ এম কমা পি। তাইলে কিউ এম কমা পি দিয়ে আবার সংজ্ঞা অনুসারে আমি লিখতেছি। এটা কি বুঝাই দেওয়া লাগবে না বুঝা গেছে? কারণ প্রথমে কিউ পি নিব, পরে এমপি নিব, পরে কিউ এম নিব। দেখো, কিউ পি, এরপরে এমপি, এরপরে কিউ এম। লেখা নেওয়ার নিয়মটা তো জানা আছে কিভাবে নিতে হবে। ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড কিভাবে নিতে হবে সেটা জানা আছে তো নাকি? জি স্যার। ওকে, এখন আমরা নেয়ার পরে আমি কি করলাম? আমি এই যে কিউপি যেটা আছে, জি কিউপি আর জিপি কিউ একই জিনিস নাকি? একই জিনিস না, কারণ এটা হচ্ছে প্রতিসম। প্রতিসম টেন্সর, প্রতিসম টেন্সরে কত? জি11, ঠিক আছে, জি12, জি21 একই জিনিস না? তাহলে এখানে আমার কাছে যে কিউপি ছিল যেটা, এই যে দ্বিতীয় অংশে যেটা কিউপি আছে, সেটাকে আমি এখন কি আকারে লিখতে পারি? সেটাকে কিউপি কে এখন আমি পি কিউ আকারে প্রকাশ করতে পারি। ওকে, এখানে যে দ্বিতীয় অংশে যে এমপি আছে, সেটাকে আমি কি আকারে প্রকাশ করতে পারি? এমপি কে আমি কি আকারে প্রকাশ করতে পারি? এমপি কে আমি পিএম আকারে প্রকাশ করতে পারি। আর কিউএম কে আমি এম কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে 2 নম্বর সমীকরণের লাইনগুলো ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার স্যার। কি? সমীকরণ 1 এবং 2 আমাদের ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। বুঝছি। এখন সমীকরণ 1 আর 2 যোগ করো। যোগ করলে কি হবে? বাম দিকে ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের জন্য পিএম কমা কিউ, ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের কিউএম কমা পি চলে আসবে। ওকে, আর ডান দিকে যখন যোগ করব, যোগ করলে সমীকরণ 1-এর প্রথম রাশি, সমীকরণ 2-এর প্রথম রাশি, সরি কাটা যাবে না, যোগ হবে, যোগ হবে, সরি কাটা যাবে না। দেখো, এই যে সমীকরণ 1-এর এম কিউ, এখানে প্লাস এখানে মাইনাস কাটা যাচ্ছে। সমীকরণ 1-এর মাইনাসের জিপিএম, সমীকরণ 2-এর জিপিএম কাটা যাচ্ছে নাকি কাটা যাচ্ছে না? যোগ করার সময় সমীকরণ 1-এর এবং সমীকরণ 2 যোগ হবে। যোগ হলে কি হবে? এইটা আর এটা কাটা যাবে, পিএম আর পিএম কাটা যাবে। তাহলে থাকবে কে কে? থাকবে হচ্ছে হাফ। এইখানে একটা হাফ, এইখানে একটা হাফ, 2 হাফ মিলে কি হবে? হাফ প্লাস হাফ থাকবে কত? ডেল জি পি কিউ ডেল এক্স এম। থাকবে নাকি থাকবে না? আর হাফ, হাফ আর হাফ মিলে কত হবে? 1 হবে। তাহলে 1 আমি আর লিখলাম না, ডেল জি পি কিউ এক্স টু দি পাওয়ার এম লেখা যাবে নাকি যাবে না? প্রমাণ হয়েছে। ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার জি স্যার। নাকি আবার ক্লিয়ার। বলবো? ওকে,
তাহলে Clear? 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার। এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসবে। এটা আসে নাই গতবার, তোমাদের জন্য এটা আসবে। ঠিক আছে, ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন আমাদের মার্কস কত? 4। 4 মার্কসের জন্য এটা আসবে তোমাদের কাছে, তোমাদের আসবে এটা। ওকে, তাহলে দেখো আমার কাছে একটা ম্যাট্রিক টেনসর আছে জি জে কে। এর নির্ণায়ককে যদি নির্ণয় করি তাহলে নির্ণায়ক চিহ্ন দিব যার মান আমি জি দ্বারা প্রকাশ করব। ওকে, ঠিক আছে। তাহলে তার সহগুণক কি? জি জে কে, এই যে নির্ণায়ক, এর সহগুণক কি? সহগুণক, সহগুণক সব সময় আমরা কি করি? ক্যাপিটাল লেটার দিয়ে লিখি। জানা আছে নাকি জানা নাই? জানা আছে? জি স্যার। এটা মাথায় থাকে যেন। সহগুণক সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখি। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরকম যে, মনে করো তোমার কাছে থার্ড অর্ডার একটা নির্ণায়ক আছে। মনে করো তোমার কাছে A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3 একটা নির্ণায়ক আছে। তাহলে এটা কত অর্ডার? এটা হচ্ছে থার্ড অর্ডার। থার্ড অর্ডার মানে তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। এই নির্ণায়কের একটা মানকে আমরা দিব ডেল্টা। এখন এই নির্ণায়কের যে কোনো যুক্তি, যে সেটা সারি বরাবর হোক কলাম বরাবর হোক, ধরো আমি সারি বরাবর নিচ্ছি, কলাম বরাবর নিচ্ছি A1, সাথে এ ওয়ানের সহগুণককে ক্যাপিটাল, সরি, এটা এ, এটা A11, এ, ও, এটা A12, সরি আমি এটাকে ঠিক করে লিখে দিচ্ছি, এটা ঠিক করে লিখে দিচ্ছি। ধরো আমার কাছে একটা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক আছে যেটাকে আমরা A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 একটা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক আছে। তাহলে তার আমি সারি বরাবর যদি সহগুণক নেই, তাহলে A11 এর সাথে ক্যাপিটাল A11, ক্যাপিটাল A11 কে বলতো? ক্যাপিটাল A11 হলো কি? A11 এর কি সহগুণক। ওকে, প্লাস A12, ক্যাপিটাল A12, A13, ক্যাপিটাল A13। এই যে প্রতিটা উপাদান এবং তার সহগুণকের গুণফলের সমষ্টি নির্ণায়কের মান প্রকাশ করে, এটা আমার জানা থাকতে হবে। তো এখন খেয়াল করো, তাহলে এখানে যে কাজটা করছি সেটা যদি আমি এখানে লিখি, আমি এইভাবে লিখি, যে কোনো উপাদান সাথে তার সহগুণকের গুণফল নির্ণায়কের মান নির্দেশ করে। বলা যাবে নাকি যাবে না? কথাটা ক্লিয়ার নাকি আবার বলবো? দেখো এখানে খেয়াল করো, উপাদান গুণ উপাদানের এর সহগুণক, এর কি সহগুণক, এটার সমষ্টি কি হবে? সমষ্টি সমান নির্ণায়ক, নির্ণায়কের কি মান? তাহলে নির্ণায়কের মান জি সমান কি হবে? উপাদান এবং তার সহগুণকের কি হবে? যোগ বুঝাবে। ঠিক আছে, সহগুণকের যোগ। ওকে, ক্লিয়ার নাকি আবার বলা লাগবে এটা? না এখন স্যার। এই যোগ কেবলমাত্র কে এর উপর, এখানে হবে কে এর উপর। আমি কম্পোজ করতে এই অংশটা লিখিনি, কে এর উপর। তাহলে এখন খেয়াল করো, আমি যদি তাকে এই উপাদানের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি জি কে, তাহলে তার নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন কত হবে? 1 হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? খালি ক্যাপিটাল জি কে থাকবে কিনা আমাকে বলো। এই সমীকরণ 1 ক্লিয়ার কিনা আমাকে বলো। আমার কাছে আছে জি সমান জি জে কে, ক্যাপিটাল জি জে কে। আমি এটাকে, এই জি কে আমি
পার্শিয়াল করতেছি কার সাপেক্ষে? জি জে কে এর সাপেক্ষে করতেছি। তাহলে যার সাপেক্ষে করতেছি তার সাপেক্ষে যদি এটা হয়, এটার মান কত হবে? 1 হবে। 1 × জি, ক্যাপিটাল জি জে কে হবে। তাহলে সমীকরণ 1 ক্লিয়ার কিনা আমাকে বলো। সমীকরণ জি 1 স্যার। ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, আচ্ছা। এখন জি জে কে এর রিসিপ্রোকাল টেনসর কে? রিসিপ্রোকাল টেনসর কত? উপরে হবে। এটা নিচে ছিল, কোভ্যালেন্ট ছিল, আর এটা কি আকারে থাকবে? কন্ট্রাভ্যালেন্ট, উপরে থাকবে। তাহলে কি হবে? উপরে জি জে কে। এখন রিসিপ্রোকাল টেনসর পাওয়ার নিয়ম কি? রিসিপ্রোকাল টেনসর পাওয়ার নিয়ম হচ্ছে তার ম্যাট্রিক টেনসরের সহগুণক কে কি দিয়ে ভাগ করতে হয়? নির্ণায়ক দিয়ে ভাগ করতে হয়। তাহলে সহগুণক হচ্ছে ক্যাপিটাল জি জে কে, এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? জি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই লাইনটা আমাদের ক্লিয়ার কিনা বলো। জি এই স্যার। লাইন, এখন এটাকে আর গুণন দিলে কি হবে? ক্যাপিটাল জি জে কে সমান জি ইন্টু রেসিপ্রোকাল টেন্সর জি কে। জি জে কে লেখা যাবে নাকি যাবে না? যাবে? যাবে স্যার। যাবে। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমার কাছে সমীকরণ একে ক্যাপিটাল জি জে কে এর মান আছে না? কত? ডেল জি জে কে, জি কে, ক্যাপিটাল জি কে, জি জে কে, ক্যাপিটাল জি জে কে এর মান ডেল জি জে কে, এটা এখানে বসালাম। ক্যাপিটাল জি জে কে এর বদলে আমি এই মানটা এখানে বসালাম। লেখা যাবে নাকি যাবে না? যাবে? যাবে কিনা? জি স্যার। ওকে, তাহলে এটা এখানে যা বসিয়েছি এটা এখানে রেখে দাও। এখন মনে করো তোমার কাছে যে নির্ণায়কটা আছে, জি আছে, তাকে তুমি কি করলা? তাকে তুমি এক্স এর সাপেক্ষে এম সংখ্যক বার পার্শিয়াল করলে। এক্স এর সাপেক্ষে কতবার? এম সংখ্যক বার পার্শিয়াল ডেরিভেটিভ করবা। তাহলে কি আসবে? আমরা এটাকে এইভাবে দিতে পারি কিনা, ডেল জি ডেল জি জে কে ইন্টু ডেল জি জে কে ডেল এক্স পাওয়ার এম। লেখা যাবে নাকি যাবে না? চেইন রুল অনুসারে, চেইন রুল অনুসারে এটা এটা কাটা দিলে তো আগেরটাই থাকে। বুঝেছি? বুঝেছি না বুঝিনি? জি স্যার, এটা বুঝছি। লেখা যায় কিনা দেখো। লেখা যায়? জি স্যার। হুম। ওকে, এখন খেয়াল করো, এই যে এইটা, এটার মান কত? এটার মান হচ্ছে জি জি। ইন্টু জি টু দি পাওয়ার জে কে ইন্টু ওকে। ডেল এক্স জে কে ডেল এক্স এম। লেখা যায় নাকি যায় না? যায়। যায়। ওকে, এখন একটু আগে খেয়াল করো, একটু আগে এই জায়গাটা আমরা একটু আগে উপরে করছি, এই খেয়াল করো, এই যে এখানে করছি। দেখো, জি পি কিউ এম, এম এর সাপেক্ষে করলে কি হবে? পি এম কিউ ফার্স্ট কাইন্ড, কিউ এম পি ফার্স্ট কাইন্ড। আসবে নাকি আসবে না? তাহলে এটা যদি আমি এখানে লিখি, তাহলে আমার কাছে কে আছে? আই জে এম আছে। তাহলে আই জে কে কমা আকারে থাকবে, কে এম জে কমা আকারে থাকবে। লেখা যাবে নাকি যাবে না এই লাইনটা? এইটা সমীকরণ, এই যে 4 নম্বর প্রবলেমটা যখন সলভ করছি তখন এটার মান বের করছি, ওই আকারে এটা এখানে বসিয়েছি। ক্লিয়ার কিনা আমাকে বলো। চার জি স্যার। নম্বরে 4 নম্বরে আমরা কি পেয়েছিলাম? ধরো 4 নম্বরে তোমার কাছে ছিল ডেল জি পি কিউ ডেল এক্স এম যদি থাকে, তাহলে লেখার নিয়ম কি? পি এম কমা কিউ প্লাস কিউ এম কমা পি। ওকে, তাহলে আমার এখানে আমার কাছে কত? জে কে এম আছে।
তাহলে আমি জে এম কমা কে দিব, কে এম কমা জে দিব। দেয়া যাবে নাকি যাবে না? যাবে। যাবে স্যার। যাবে স্যার। জি। এখন এই যে জি টু দি পাওয়ার জে কে, এটা ফার্স্ট কাইন্ড প্রথমটা, ফার্স্ট কাইন্ড দ্বিতীয়টার সাথে গুণ দিলাম। দেয়া যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার। এখন ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইপ কিভাবে লেখা ছিল? সেকেন্ড টাইপে লেখা ছিল যে একটা ডামি চলক যদি বসায়, সেটাকে সেকেন্ড টাইপে নিয়ে আসলে প্রথমটা উপরেরটা উপরে বসবে, আর ফার্স্ট টাইপের যে অংশটা সেটা নিচে বসবে। এটা আমরা প্রমাণ করছি কিনা দেখো। তো এখানেও ঠিক একই রকম, এখানে কে আছে, এখানে জে আর জে আছে, তাইলে আমার উপরে বসবে কত, কে, আর কে এম নিচে বসবে। এই অংশটুকু ক্লিয়ার নাকি এটা আরো ভেঙে বুঝাবো, আমাকে বলো। এটা আরো ভেঙে বুঝাবো নাকি ক্লিয়ার? দেখো আমি আমি আবার লিখে দিচ্ছি। আমাদের কাছে যখন ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড ছিল, কিভাবে ছিল দেখো, খেয়াল করো ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড কিভাবে ছিল। ক্রিস্টোফার সিম্বলের ফার্স্ট কাইন্ড লেখার নিয়মটা ছিল এইভাবে। লেখার নিয়ম ছিল এস পি কিউ সমান আমরা কি দিতাম, জি আর এস থার্ড ব্র্যাকেট দিয়ে পি কিউ কমা আর দিতাম। এটা কি ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড টাইপ নাকি? হ্যাঁ। এখন এই অংশটার সাথে এটা কম্পেয়ার করো। তাহলে কম্পেয়ার করো, তাহলে কি আসবে খেয়াল করো। দেখো এই অংশটার সাথে যদি আমি এই অংশটা কম্পেয়ার করি, আমাকে এখানে আসতে হবে। তাহলে এই দুইজনের মধ্যে কমন কে, আর এবং আর বাদ যাবে, তাহলে এস থাকবে, এস উপরে দিব, আর বাকি পি কিউ নিচে দিব। তাহলে এখানে দেখো আমার কাছে জি জে কে কমা জে এম কমা কে, এখানে কমন কে কে আছে, কে এবং কে কমন আছে, তাহলে কমন নাই কে, জে, জে বসবে উপরে, আর বাকি দুইটা জে এম বসবে নিচে। লেখা যায় কিনা দেখো। জি স্যার। পরেরটাই কত আছে, জি জে কে কে এম কমা জে, এখানে কমন কে, জে এবং জে কমন, তাহলে কমন না কে, কমন না হচ্ছে কে, সেটা উপরে বসবে, আর বাকি থাকলো কত, কে এম নিচে বসবে। সেটাই করেছি। ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার জি কিনা স্যার। আমাকে বলো। ওকে, তাহলে ক্লিয়ার স্যার। আমি এই দুইটা লাইন লিখলাম। আমি কি করতেছি এখানে দেখো, আমার প্রমাণের সুবিধার্থে আমার প্রমাণটাই কে আছে, পি এবং এম আছে। তাহলে আমি কি করতেছি, আমি আমার তো আমি কি করলাম, আমার কাছে পি আনতে হবে, তাইলে পি আনার জন্য আমার প্রশ্নে কি আছে, পি পি এম আছে, কিন্তু আমার কাছে এখানে আছে কত, জে জে, আর বারে আছে কি কে কে। এখন এই জে এবং কে, এই দুইজনকে আমি পি দ্বারা প্রতিস্থাপিত করি, তাইলে জে এর বদলে পি দিব, জে যেখানে আছে সেখানে পি দিব, কে যেখানে আছে সেখানে আমি পি দিব। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে জি ইন্টু ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড টাইম পিপিএম প্লাস জি ইন্টু ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড টাইম পিপিএম পাওয়া গেল। তাহলে দুইটা সেম, তাহলে টু জি ইন্টু ক্রিস্টোফার সিম্বল অফ পিপিএম লেখা যাবে নাকি যাবে না?
এটা লেখা যাবে কিনা আমাকে বলো। জি স্যার। তারপরে এই যে 2g সেটাকে আর গুণন দিয়ে নিচে নিয়ে আসলাম 1/2g। ওকে, এবং ডান দিকে রাশিটাকে এখন বাম দিকে নিয়ে আসলাম, আর এটাকে এই পাশে দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি ক্লিয়ার? স্যার। এখন আমার কাছে যদি 1/g থাকে, আমার কাছে যদি 1/g থাকে, মনে করো আমার কাছে 1 বাই, ধরো y ডি ওয়াই ডিএক্স আছে, মনে করো আমার কাছে, মনে করো এই রাশিটা আছে, এটাকে আমরা ডি ডিএক্স অফ লন ওয়াই লিখতে পারি কিনা আমাকে বলো। আমার কাছে এটা আছে 1/y ডিওয়াই ডিএক্স, এটাকে ডি ডিএক্স অফ লন ওয়াই লিখতে পারি কিনা আমাকে বলো। জি কারণ স্যার পারি। এটাকে ডেরিভেটিভ আসবে নাকি আসবে না। তাহলে আমার কাছে 1/g ডিজি এক্স ডিএক্স টু দি পাওয়ার এম কে ডি ডেল ডেল এক্স টু দি পাওয়ার এম লন জি লিখতে পারি, পারি নাকি পারি না। পারি। লনের সামনে যদি কেউ পাওয়ার গুণ আকারে থাকে, সে পাওয়ার আকারে বসানো যাবে নাকি যাবে না। তাহলে লন জি এর পাওয়ার হাফ দেয়া যাবে। এটা কি বুঝেছো হাফ কিভাবে আসছে। বুঝছি স্যার। আমি ধরো তোমাদের বুঝাই, ধরো ডেল ডেল এক্স এর পাওয়ার এম হাফ ভিতরে দিলাম, লন জি দিলাম। কারো কোনো আপত্তি আছে এতে? কারো কোনো আপত্তি আছে কিনা এই লাইনটা লিখতে? হাফ বাইরে ছিল না সে। স্যার। এখন ডেল ডেল এক্স টু দি পাওয়ার এম লন জি এর পাওয়ার হাফ বলতে পারি নাকি পারি না, কারণ লনের সামনে থাকলে সেটা পাওয়ার হিসেবে লেখা যায়। লিখতে পারি নাকি পারি না। জি পারি। স্যার। কোনো কিছুর পাওয়ার হাফ মানে রুট, তাহলে ডেল এক্স টু দি পাওয়ার এম লন রুট জি বলতে পারি নাকি পারি না। প্রমাণ হয়ে গেছে নাকি হয়নি? প্রমাণ জি হয়েছে স্যার। নাকি হয়নি? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার নাকি? ক্লিয়ার হয়েছে? এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নে এটা আসবে। এটা এনি হাউ পড়বা, ছোট প্রশ্নে তুমি এটা পেয়ে যাবে 4 মার্কসের জন্য। ওকে, আজকের লাস্ট প্রশ্ন। প্রমাণ করো যে ডেল জি আই কে বাই ডেল এক্স, যে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা, ধরো আমরা এটা জানি কিনা কোন মেট্রিক টেন্সর এবং তার সাথে আরেকটা রেসিপ্রোকাল টেন্সর যদি গুণ করি, চলক যদি দুইটা সমান হয়, তাহলে ক্রনেকার ডেল্টা আই পি লিখতে পারি নাকি পারি না। আমরা এই লাইন লিখতে পারি কিনা বলো। কারণ আমরা কি করব, অন্তঃগুণন প্রয়োগ করলে, ইনার প্রোডাক্ট প্রয়োগ করলে এম আর এম এদের বাদ যাবে, তাহলে কে থাকবে, এখানে থাকবে পি আর আই থাকবে। তার মানে এটাকে ক্রনেকার ডেল্টা আই পি আকারে লেখা যায় নাকি যায় না। যায়। যায় স্যার। ওকে, এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, ডেল 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 এক্স টু দি পাওয়ার জে এর সাপেক্ষে। অর্থাৎ এই রাশিটাকে এক্স এর সাপেক্ষে যে সংখ্যক বার পার্শিয়াল ডেরিভেটিভ করব, কত সংখ্যক বার, যে সংখ্যক বার পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে এটা আমরা ইউক সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু দুইটা গুণ আকারে আছে। তাহলে প্রথম অংশটাকে ডেরিভেটিভ করলে দ্বিতীয় অংশটা ধ্রুবক আকারে মানে বাইরে থাকবে, প্লাস দ্বিতীয় অংশটাকে যখন করব তখন প্রথম অংশটা বাইরে থাকবে। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ডিফারেন্সিয়েশন করার সেকেন্ড লাইন ক্লিয়ার কিনা আমাকে বলো। স্যার আরেকবার একটু বলেন। কেন, এটা হচ্ছে ইউভি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। মনে করো ভি ডিএক্স অফ ইউভি যখন করি তখন কি দিব, ভি বাইরে নিয়ে ডি ইউ ডিএক্স দেই, ইউ কে বাইরে নিয়ে ডিভি ডিএক্স দেই। তাহলে এখন মনে করো বুঝছি এটাকে স্যার।
এটাকে ভি মনে করে আমি অ্যাপ্লাই করতেছি। জাস্ট একটা কাজ করছি, এটাকে সামনে না বসিয়ে পিছনে রেখেছিলাম, পরের লাইনে এই যে সামনে বসেছি। বুঝেছো না বুঝো নাই? বুঝছি স্যার। এখন এই যে প্রথম অংশটা যদি সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে কি হবে? মাইনাস দিয়ে লেখা যাবে। জি। মাইনাস দিয়ে লিখলাম। এখন উভয় দিকে আমি জি পি কে একটা রেসিপ্রোকাল টেন্সর গুণ দিলাম, তাইলে আমার কাছে জিপি কে জিপিএম এটা থাকলো, জিপি কে জিপিএম থাকলো। এখন দেখো এখানে পি আর পি সমান, তাহলে কে আর এম এর ক্রনেকার এটা হবে নাকি হবে না? হবে। হবে স্যার। ওকে। আর এখানে যা আছে দুইজনেই উপরে রেসিপ্রোকাল আকারে থাকলো। এখন এটার কে এবং এন সমান, তাহলে কে এবং এন যদি সমান হয় তাহলে ওয়ান হবে। ওয়ান রাখতে চাইলে আমাকে কি করতে হবে? কে এর মান এবং এম এর মান সমান করতে হবে। তাহলে আমার এখানে কে আছে, এম আছে, এম এর বদলে এখন কে দিব এবং এটার মান ওয়ান লিখে দিব। ক্লিয়ার কিনা? তাহলে এম এর মান আমি কত লিখলাম? এম এর মান যেহেতু এখানে এম আছে সেজন্য এম এর মান আমি দিলাম কে। তাহলে ডেল জি কে আই ডেল এক্স জে লেখা যাবে নাকি যাবে না? যাবে। স্যার। ওকে। এখন 4 নম্বর অঙ্কটা যখন করছিলাম, ডিফারেন্সিয়েশন থেকে ক্রিস্টোফার সিম্বলের ফার্স্ট কাইন্ড নিয়ে আসার নিয়ম কি? পি জে এম এম জে পি জানা আছে? এখান থেকে ফার্স্ট কাইন্ড নিয়ে আসার নিয়ম জি স্যার। ওই যে উদাহরণ কত 4-এ পড়ছিলাম, এই যে এটা অ্যাপ্লাই করছি। উদাহরণ 4-এর যে প্রবলেমটা এখানে অ্যাপ্লাই করছি, টপিকটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এটা আমি ফার্স্ট কাইন্ডে নিয়ে আসলে পি জে এম দিব, এম জে পি দেব। এই দুইটা লাইন ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? হ্যাঁ, এই লাইন থেকে বুঝছি এইটা স্যার। কি আসছে? জি হ্যাঁ, স্যার। ওকে। এখন আমি কি করলাম? আমি এই দুইটা দিয়ে এটার সাথে একবার গুণ, এটার সাথে গুণ দিলাম, তাহলে এই লাইনটুকু আসলো। ঠিক আছে। এখন খেয়াল করো, আমার এই যে ফার্স্ট কাইন্ডের এই চলকের সাথে এখানকার কার মিল আছে? এম এর মিল আছে। তাহলে এই দুইজনকে আমরা কি করতে পারি? এই দুইজনকে আমরা সেকেন্ড কাইন্ডে প্রকাশ করতে পারি। ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ডে যদি প্রকাশ করি তাহলে উপরে কে যাবে? আই, নিচে কে যাবে? পি জে। এই তিনজনের মধ্যে কোন দুইজন নিব সেটা কেমনে বুঝবো? এখানে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ডের লাস্ট টার্ম কি আছে? পি আছে। পি কোথায় আছে? এটার সাথে আছে। তাহলে এটা বাইরে থাকবে, পি কে আর পি। তাহলে বাকি রাখতেছে কে, কেটা উপরে বসবে, এম জে নিচে বসবে। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে। এখন আমি কি করতেছি, আমার প্রমাণের সুবিধার্থে আমার কাছে দেখো প্রমাণে জি এর পাওয়ার এইচ কে চাইছিল, এইচ কে। ওই যে দেখো জি এর পাওয়ার কত চেয়েছে? এইচ কে। আর কত চেয়েছে? এইচ আই। কিন্তু আমার আসছে কত? আমার আসছে হচ্ছে পি কে। তাহলে পি এর বদলে আমি কত লিখতে হবে? এইচ লিখতে হবে। পি এর বদলে আমি এইচ দিব, এম এর বদলে এইচ দিব। তাহলে পি এবং এম কে এইচ দ্বারা প্রতিস্থাপন করে পাই। প্রতিস্থাপন যদি করি তাহলে কি হবে? আমি এখানে একটু ভুল করেছি, এখানে পি কে বদলাই নাই, পি এর বদলে এখানে হবে এইচ। এখানে এম এর বদলে এইচ দিছি, এখানে এম এর বদলে এইচ দেইনি, এটা কারেকশন করে নিতে হবে। এই শেষ, প্রমাণিত। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। আজকের যে ক্লাসটা আমরা করলাম, আজকের ক্লাসটা থেকে আমরা